হ্যালো এভরিওয়ান। তো আজকে সকালবেলা চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি নৈহাটির বড়মার কাছে যাওয়ার উদ্দেশ্যে। তো সকালবেলা তাড়াতাড়ি ট্রেনে করে হাওড়া স্টেশনে চলে এলাম। তারপর ওখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে যেমন করে যেতে হয় ওরকম করে সকালবেলা হাওড়া স্টেশনের ওয়েদারটা একটু ভালো ছিল, তো ওখান থেকে আরও একটা ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল টু চুঁচুড়া লোকাল ধরে ট্রেনে বসে বসে চলে এলাম। তারপর ওখান থেকে ফেরিঘাটে লঞ্চে করে চলে এলাম নৈহাটির বড়মার কাছে। তো এই অনুভূতিটা যে কী সেটা কাউকে বলে বোঝাতে পারছি না। তারপর লঞ্চ ঘাট থেকে নেমে বড়মার কাছে প্রায় চলে এসেছি। তারপর পুজোর একটা ডালা কিনে নিলাম। ডালা কিনে নিয়ে সেদিনকে আমাকে বেশি লাইনেও দাঁড়াতে হয়নি, তো 5 মিনিট লাইনে দাঁড়িয়ে বড়মার মন্দিরের সামনে চলে এসেছি। তো তারপর ভেতরে প্রবেশ করলাম। তো সেদিনকে বেশি ভিড়ও ছিল না, বেশি লাইনও দিতে হয়নি। তো আমি সাজেস্ট করব তোমরা বৃহস্পতিবার দিন যাবে, ওই দিনকে কম ভিড় থাকে। তো ফাইনালি মায়ের মুখটা দেখার পর সব এত আনন্দ কোনোদিনও হয়নি। মায়ের মুখটা দেখলাম, তারপর ওখানে কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর পুজোটা দিয়ে দিলাম মাকে। পুজো দেওয়ার পর বাড়ি চলে এলাম, মানে আবার ফেরিঘাটেই চলে এলাম, যেহেতু আমাকে আবারও বাড়ি ফিরতে হবে। তারপর আবার লঞ্চে করে চলে যাব, যেরকমভাবে এসেছি ওরকমভাবেই চলে যাব। তো সেদিনকে ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তারপর ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে বাড়ি যেতে হবে। তারপর ওখান থেকে যেহেতু হাওড়া স্টেশন যেতে হবে, তো তুমি ট্রেনে বসে বসে ওয়েদারটা ভালো ছিল, বেশি রোদও ছিল না। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছিলাম। তো আজকের জন্য একটু